হাত উঠান তো দেখি। এ উঠান উঠান, একজনও নাই রে, সব তো আল্লাহর ওলি বসে আছে। অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। সেটা বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠিনে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতে, হুজুর বউ তো আব্বা বললো, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোদের বাটাম ফাটাতে হবে। এই কথা কর না কে? তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? হে, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? আমার দিকে লক্ষ্য করেন। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাত দিয়ে মারবেন, এই ব্যাতের পরিমাপ হবে 1 বিকের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত 2 বছর আগে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায় করেছি। একটা যুবক লাফ দিয়ে উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা হাড়ক যদি হাতুর দিয়ে মারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মস্কে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে বাকি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, সেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা বলার পরে রসুল জিবরাইলকে জিজ্ঞেস করে বলে, ও ভাই জিবরাইল, আপনি তো বললেন 2টা কারণ অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে, তার মধ্যে 1 নম্বর হলো বেপরদা নারী, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, ওই মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথা কি বুঝতেছেন না? চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য রসুল বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা মানুষ করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। এই 4টা আমল আল্লাহ তাআলা মহিলাদের করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, হানজালা সাহাবীর কি গোসল বাকি? আরো জোরে বলেন। এসের পুরো মুসলমান গভীর মনোযোগ। যেই বিষয়টা বোঝানোর জন্য 2 ঘন্টা ধরে আপনাদের মধ্যে আলোচনা করতেছি, গভীর মনোযোগ লক্ষ্য করেন। হানজালার ফরজ গোসল বাকি। তার স্ত্রী কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর একটু গোসলের ব্যবস্থা করে দেন। নবী সাহাবীদেরকে বললেন, আমার চাচা হানজালার লাশটা তোমরা খুঁজে বের করো। কিন্তু লক্ষ্য করে দেখা যায় পুরো মদিনা তল্লাশি করে খুঁজেছে, তারপরও হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। উট পাড়ের চতুর্দিকে খুঁজেছে, হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। পুরো মদিনা 3 বার খোঁজা হলো, তারপরও হানজালার লাশ খুঁজে পাওয়া যায়। নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমার সাহাবীটার ফরজ গোসল বাকি আছে, এই জন্য মনে হয় আল্লাহ বড় নারাজ হয়ে গেল। ওই হানজালার লাশটা কোথায় চলে গেল? নবীজি কান্না করতে করতে সেজদার মধ্যে পড়ে গেছে। নবীজি লক্ষ্য করে দেখে আসমান থেকে ঝিরি 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 করে বৃষ্টি পড়তেছে। নবীজির টেনশন আরো বেড়ে গেল। আকাশের মধ্যে তো মেঘ নেই, কিন্তু কোথায় থেকে বৃষ্টি পড়ে বড় টেনশনের বিষয়। নবীজি টেনশন করে করে যখন কান্না করে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি মন খারাপ করবেন না, কোনো টেনশন করার
দরকার নাই। আপনার চাচা হানজালা ওই বাসর ঘরের মধ্য থেকে ফরজ গোসল বাদ দিয়ে যুদ্ধের ময়দানে আসার পরে জিহাদ করেছে। এক নয়, দুই নয়, 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। কিন্তু আল্লাহ তাআলা তার এই দিন প্রতিষ্ঠার সংগ্রাম করার কারণে আল্লাহ তাআলা এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে, স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে ফেরেশতা পাঠাইয়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে ফেরেশতাদেরকে দিয়ে গোসলের ব্যবস্থা করে দিয়েছি। লিল্লাহ তাকবীর। এ শেরপুরে মুসলমান কি বুঝলেন? ফরজ গোসল বাকি, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। আল্লাহ এত বেশি রাজি খুশি হলো দিন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া তাকে গোসলের ব্যবস্থা করে দিয়েছে। তার মানে বোঝা গেল ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো ইসলামী আন্দোলন করে এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। ভালো করে মনোযোগ দাও। এই জমিনের ভেতরে হযরতে মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল এসেছে সব নবীর দায়িত্ব ছিল এই জমিনে তারা যেন দিন কায়েম করে। তোমরাও যদি মুসলমান হও কান খাড়া করে শোনো, আন আকিমুদ্দিন, তোমরাও জমিনে দিন কায়েমের কাজ করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। কার হুকুম? আল্লাহ। এ শেষ কথা মাথার ঢুকান। দিন প্রতিষ্ঠার ব্যাপারে দলাদলি করা যাবে না, কার হুকুম? আরো জোরে বলেন। এই শেরপুরে মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর কোরআন বলেছে না আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, কিন্তু নামাজ কায়েম করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্য করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো, কিন্তু হজ করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা রাখা ফরজ, তোমরা রোজা রাখো, কিন্তু রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না, এমন কথা আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহ বলেছে আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, এই ব্যাপারে কোনো দলাদলি করো না। তার কারণ আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো নিয়ে কোনো দলাদলি হবে না। যত দলাদলি হবে এই জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য মেলে? এ জোরে বলেন মেলে? এই বাংলাদেশে 90% মুসলমান, মাথা 6 তালা টুপি, মুখের মধ্যে দাড়ি, হজ করতে 6 বার। ওই চাচাক যদি বলা হয় চাচা বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করা লাগবে, ওই চাচা লাভ দিয়ে উঠে বলে এই হুজুর রাজনীতি করে রে। কথা কন, কথা কন। তার কারণ ওর কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না। কথা পরিষ্কার। যারা মুসলমান দাবি করে নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করে কিন্তু দিন প্রতিষ্ঠার বিরোধিতা করে, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ লক্ষ্য করে দেখেন, মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কেন মুনাফিকের সর্দার হলো? কারণ হলো দুইটা। 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, আর 2 নম্বর হলো জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে। সুতরাং ভালো করে বুঝবেন, আকিমুস সালাহ, আকিমুদ্দিন, নামাজ যেমন ফরজ, দিন কায়েমও তেমনি ফরজ। সুতরাং জমিন যার, আইন চলবে তার। আজকের প্রোগ্রামে শপথ নিতে হবে এই বাংলার জমিনে 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, শান্তি চেয়েছি শান্তি পাইনি, শান্তি দিতে পারে কোরআন। এই জন্য আজকের স্লোগান হলো সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। এই জন্য বাংলার জমিনে দিন কায়েমের জন্য, ইসলামী শাসন কায়েমের জন্য, এই কোরআনের শাসন কায়েম করে এই জমিনে শান্তি কায়েমের জন্য আল্লাহ যতদিন বেঁচে রাখে এই জমিনে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে দিন প্রতিষ্ঠার কাজ করতে কারা কারা যে দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন দেখি। আপনাদের কি কষ্ট পাচ্ছেন? মন খারাপ করতেছেন? একেবারে সোজা কথা,
কোরআন নাই যেখানে শান্তি নাই, জমিন যার আইন চলবে, আর আল্লাহর আইন যদি না চালাতে পারি শান্তি পাওয়া যাবে না। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনাকে আর কিছুক্ষণ চলবে? কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। নাই সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? এ বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করতে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা। এইরকম একটা তাকবীর দেব। প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই। এ প্রথমে অবিবাহিত কারা কারা হাত তোলো তো দেখি, যারা যারা বিয়ে করেনি। হ্যাঁ, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামাও। এখন তারা যারা বিয়ে করছেন, বাবা যারা মুরব্বীরা, এ বড় ভাই হাত তোলেন, হাত তোলেন। যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন। জি, লিল্লাহে তাকবীর। কেবা মুরব্বী সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আলহামদুলিল্লাহ কোন কে রে? চাচা কই থেকে আসলো রে? 2 ঘন্টা ওয়াজ হয়ে যাওয়ার পরে চাচা আসলো। এই চাচা যদি প্রথম থেকে থাকতো ওয়াজ তো আরো হিট হতো। এ কথা কর না কে? আমি চিল্লে চিল্লে গলা ভাঙ্গা গেল, তাকবীর দেওয়ার লোক নাই রে। চাচা পাইয়া মন ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কোন জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। চাচার তাকবীর দেখে এবার বোঝা গেল যে সত্যি সত্যি স্বৈরাচার পালাইছে। কথা কর না কে? পৃথিবীর কোন দেশে ক্ষমতার থাকা অবস্থায় কোনো স্বৈরাচার পালায় না। আর আমার দেশের নেতা কর্মীরা বিরোধিতা করার জন্য না, বোঝার জন্য বলতেছি, যার জন্য জীবন যৌবন